প্রেম তো করছে, এখন কাকে করছে কিভাবে করছে এটা দেখার দায়িত্ব আপনাদের, খুঁজে বের করুন আপনারা। এরপর আসলে আমার পারফর্ম করা সব কিছু মিলে খুব ভালো লাগছে। হ্যাঁ, পারফর্ম করছে, আমি আর রোশন পারফর্ম করছি। আমি আসলে নিজেকে খুবই লাকি মনে করি, আর এখনও সিনেপ্লেক্সে কাজল রেখা চলছে আপনাদের দোয়ায়। আর যখন নামিয়ে দেওয়া হয়েছিল প্রত্যেকটা সিনেমা, তখন আসলে দর্শকের চাহিদাতে আবার কাজল রেখা পুনরায় এসেছে। তো এটাই আসলে আমার অনেক বড় পাওয়া যে আমার প্রথম সিনেমা দর্শকরা আগ্রহ সহকারে এখনও দেখছে, ভালোবাসছে, আর আমি ভীষণ পরিমাণ আসলে দর্শকের ভালোবাসা পাচ্ছে এখনও অবধি। তো আমার জন্য এটা অনেক বড়। এই দুটো ঈদ তো আমার ভাগ্যের সাথে আসলে মানে খুব লাকি ফিল করছি আমি। এখন প্রতিটা ঈদ তো আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না, যে শুরুটা আমার খুব ভালো হয়েছে আসলে। রোজার ঈদে কাজল রেখা, তারপরে কোরবানি ঈদে নীলচক্র নিয়ে আসছি। তো নীলচক্র দিয়ে আশা করি এটাও মানুষজন খুবই পছন্দ করবে। খুবই ভালো ছিল আসলে, ভালো লেগেছে কাজ করতে। সে তো খুবই ভালো একজন অ্যাক্টর, আর তার পাশাপাশি তার সাথে কাজ হয়েছে, এখন তার সাথে খুব ভালো বন্ধুত্ব আমার। তো সব কিছু মিলে সে কাজ আসলে খুব ভালো করে, এটা তো দর্শকও জানে, এটা তো বলার আর কিছু নেই নতুন করে। আমি আসলে ভীষণ পরিমাণে এক্সাইটেড, কারণ কাজল রেখা দর্শক অনেক পছন্দ করেছে, আমি ভীষণ পরিমাণে ভালোবাসা পেয়েছি সত্যি কথা বলতে। আর নীলচক্র একদম এই জেনারেশনের গল্প, আপনার সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক। আমার মনে হয় যে কোনো বয়সের মানুষের এই গল্পটি খুবই ভালো লাগবে। আর পার্সোনালি আমি খুব এনজয় করেছি কাজটি করতে, কারণ ওখানে আমাকে একদম অন্যরকমভাবে দর্শক দেখতে পারবে। আর শোভার সাথে কাজ করে আমার ভীষণ পরিমাণে ভালো লেগেছে। আমি তো আসলে প্রথম থেকেই জানতাম, তো আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ আমি একদম অনেক বছর ধরে আমার বালাম ভাইয়ের গান শুনছি, কিন্তু তাকে অভিনয়তে দেখবো, আই এম সরি যে মাছি আসছে। তো তাকে যে অভিনয়ে আসবে বা আমার ফিল্মেই একসাথে আমরা কাজ করবো, এটা তো কখনো আমি আসলে কল্পনা করিনি। তো আমার কাছে ভীষণ পরিমাণে ভালো লাগছে। তাই নাকি? আমি বরাবরই বলে এসেছি, রাজ আমার খুবই ভালো বন্ধু একজন। বন্ধু থেকে প্রেমিক অনেকের হয়, আমার আসলে হবে না, আমার খুব ভালো বন্ধু। এটা প্রেম তো করছে, এখন কাকে করছে কিভাবে করছে এটা দেখার দায়িত্ব আপনাদের, খুঁজে বের করুন আপনারা। এত কিছু তো বলতে পারবো না আসলে। এই বছর হ্যাঁ আমি চুক্তিবদ্ধ হয়েছি, কিন্তু এখনও বলতে পারছি না, কারণ একটু নিষেধ আছে। প্রডিউসার বলেন, ডিরেক্টর বলেন, ওরা ফ্ল্যাশ না করলে আমি তো করতে পারছি না। কিন্তু এই বছরই একটা কাজে আমি হাত দিচ্ছি, শুটিং স্টার্ট হবে, তো আমি সকলকে জানাবো। রোজার ঈদটা তো দেখলেন।